হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। আজকে এবার নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। এই ভিডিওতে আপনাদের দেখাবো কিভাবে আপনারা গুগল ম্যাপটা সঠিক নিয়মে ইউজ করবেন। আপনারা অনেকে আছেন যে গুগল ম্যাপটা ইউজ করতে পারেন না। সোভিয়াস এই ভিডিওটা যদি আপনি না টেনে কন্টিনিউ করেন, অবশ্যই আপনি সঠিক নিয়মে গুগল ম্যাপটা ইউজ করতে পারবেন। সোভিয়াস তাহলে এই ভিডিওটা শুরু করা যাক। আমাদের প্রত্যেকের মোবাইলে কিন্তু কম বেশি গুগল ম্যাপটা থেকে থাকে, আর যদি না থাকে তাহলে অবশ্যই তোমরা গুগল ম্যাপটা তোমাদের মোবাইলে ডাউনলোড করে নেবা প্লে স্টোর থেকে। সোভিয়াস আমার মোবাইলে যেহেতু আছে, আমি অ্যাপটা ওপেন করে দিলাম। দেওয়ার পর তারপর তোমরা এরকম ইন্টারফেস দেখতে পারবা। তারপর এখানে দেখতে পাচ্ছ অনেকগুলো এখানে জায়গা শো করছে, দেখতে পাচ্ছ এখানে ঢাকা আছে, তারপর অনেকগুলো আমার আশেপাশে যেগুলো জেলা আছে সবগুলো এখানে শো করছে। যেহেতু আমরা এখানে যাব, ধরো সাপোজ তুমি ঢাকা যাবা, এর জন্য এখানে দেখতে পাচ্ছ গো, এখানে ক্লিক করবা। তারপর এখানে সার্চ করবা তুমি যেই জায়গায় যাইতে চাইতেছো। ধরো সাপোজ আমি ঢাকায় যাব, আর তুমি ঢাকা কোন জায়গায় যাইতে চাইতেছো ওই জায়গার নাম লিখলেই তারপরই সার্চ করলেই ওই লোকেশনটা এখানে শো করবে। যাই হোক, আমি এখানে ঢাকা যাব, আমি তোমাদের ঢাকা দিয়ে দেখাইতেছি। সোভিয়াস আমি ঢাকা লিখে সার্চ করে দিলাম। দেওয়ার পর তারপর এখানে দেখতে পাচ্ছ স্টার্ট, এখানে ক্লিক করবা। স্টার্টে ক্লিক করার পর তারপর এরকম ইন্টারফেস দেখতে পারবা। তারপর এখানে দেখতে পাচ্ছ একটা ক্রস আছে, এখানে ক্রস করে দেবা, ডিসমিস করে দেবা। তারপর এখানে দেখতে পাচ্ছ আমার এখান থেকে কত দূর এখানে কিন্তু শো করছে, দেখতে পাচ্ছ প্রায় 2 ঘন্টা 18 মিনিটের মতো এখান থেকে আমার যেতে লাগবে। আমি যদি গাড়িতে যাই, এখানে দেখতে পাচ্ছ ম্যাপটা কিন্তু শো করছে। সোভিয়াস এখানে দেখতে পাচ্ছ আমার থেকে কত দূর এখানে কিন্তু ম্যাপটা শো করছে। এখানে দেখতে পাচ্ছ একটা অপশন দেওয়া আছে লোকেশন শো করছে, কিন্তু এখানে ঢাকার মাঝে পুরা দেখতে পাচ্ছ। এখানে মূলত তুমি ধরো সাপোজ এদিক থেকে যদি আমি শিবচর যাই, তাহলে এখানে দেখতে পাচ্ছ একটা গাড়ি, এই গাড়িটা একটু আগাইবে। তারপর যদি ধরো সাপোজ এদিক থেকে আমি পদ্মার ওপারে মানে পদ্মার ব্রিজের বগলে যাই, তাহলে কিন্তু এখানে ওই ব্রিজের ওইখানে যাবে গা, মানে এই গাড়িটা দেখতে পাচ্ছ এই গাড়িটা কিন্তু ব্রিজের ওদিকে যাবে গা। আর যদি আমি পুরা যাই, আমি ধরো সাপোজ আমি ঢাকা গেলাম গা, তাহলে কিন্তু এখানে এই গাড়িটা একবারে এইখানে এসে থামবে। ধরো সাপোজ তুমি ঢাকা গাজীপুর যাবা, এখানে দেখতে পাচ্ছ গাজীপুর, ঢাকা গাজীপুর লিখে সার্চ করলেই হবে। আমি যেহেতু মাদারীপুরে আছি, দেখতে পাচ্ছ মাদারীপুর শিবচর হাটে রোডে আছি আমি, দেখতে পাচ্ছ এখানে উপরে কিন্তু লোকেশনটা শো করছে। তুমি যেহেতু এখানে যাইতে চাও, তাহলে কিন্তু তোমার অনেকে আছে যে গুগল ম্যাপটা কিভাবে ইউজ করতে হয়, মূলত এইভাবে ইউজ করতে হয়। তুমি এক জায়গায় যাইতে চাইতেছো, এভাবে তুমি চাইলে এই গুগল ম্যাপটা দেখে দেখে যাইতে পারো। তারপর এখানে দেখতে পাচ্ছ ক্রস, তুমি যদি মাঝখানে টিপ দাও তাহলে কিন্তু এখানে দেখতে পাচ্ছ লোকেশনটা শো করতেছে। আস্তে আস্তে তুমি যাবা, আর এখানে এটা নড়ে মানে মোবাইলটা নড়লেই দেখতে পারবা এখানে এটাও ঘুরতেছে। যাই হোক, আস্তে আস্তে তোমার এটা আগাইতে থাকবে। তুমি যত দূর মানে যত কাছে যাবা তত এটা আস্তে আস্তে আগাইবে। আশা করি বুঝতে পারছো। আমি সঠিক নিয়মে বাংলায় তোমাদের আমি বুঝাই দিলাম। সোভিয়াস আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল, এবং এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাদের। আর এরকম ভিডিও পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ সো মাচ।